নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে এসেছি। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বাড়ল। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি হলো। সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে 5 লক্ষ টাকা করল রাজ্য। রাজ্যে অর্থ দপ্তর বুধবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে। বর্তমানে অবসরের সময় 2 থেকে 3 লক্ষ টাকা এককালীন অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা। নয়া ঘোষণার পর সে অনুদান প্রায় দ্বিগুণ হলো। চুক্তিতে নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী এর সুবিধা পাবেন বলে সরকারি সূত্রে জানানো গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা হয়েছিল। অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ রয়েছে। 2011 সালের 16 সেপ্টেম্বর জারি হওয়া অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি দপ্তরে নিযুক্ত বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা এর আওতায় আসবেন। চুক্তিতে নিযুক্ত অর্থ প্রযুক্তি কর্মীরাও এই সুবিধা পাবেন। এছাড়াও পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, অনারারি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলিয়ারি দমকল কর্মী ইত্যাদি কর্মীরা এই সুবিধা পাবেন। চুক্তিতে নিযুক্ত এই কর্মীরা কেউ 60, কেউ 65 বছর বয়স পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন। সে অঙ্ক বেড়ে 5 লক্ষ হয়েছে। এছাড়া কিছু কর্মীর অনুদান 2 লক্ষ থেকে বেড়ে 5 লক্ষ হলো। এর আগে 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য আগেই করেছে। কিছুদিন আগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 500 থেকে 750 টাকা বৃদ্ধি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 3 থেকে 3,500 টাকা বাড়ানোর ঘোষণাও হয়েছিল।